তাই আপনি চিন্তা করুন না যে জামাই বাবাজি তো কইতেছে কালকে সকালে ফোন করব, আপনি একটু শান্ত হয়ে বলছে বিয়াই ভাই দেনাপাওনা নাটকটা দেখলে একদিকে অনেক কষ্ট লাগে আর একদিকে মেজাজটা এত খারাপ হয় সমাধান হয়ে যাবে। দেখ ভাই দেনাপাওনা নাটক আপনি নিজের ফুট না নিজের ফুট দিয়ে আপনি লোকে কখনো অনেক ভালো লাগে, গাদ্দারি করব বেঈমানি করব শিখে। এখন এমন একটা পর্যায়ে আইসা পড়ছে তার শাশুড়ি দেনাপাওনা নিজের রক্ত বিয়াই নিজের রক্ত কোন সময় গাদ্দারি করে না। আপনি বই শান্ত হয়ে বই আপনি শরীরে কি বেজ্জতিটা হইলাম আম্মা, দরদ বেশি এবং শক্তি বেশি। নিজের ছেলে রক্তের ইনকামে টেহায় নিজের কোনো শক্তি নাই, কিন্তু মেয়ে বিয়ে দিয়ে মেয়ের মার অনেক কাম করছে। যেই ঘরে নিজের ফুতের ভালো চাইতো তাহলে তো এরা আরো খুশি হইতো, এরা তো গর্ব হইতো যে এরা ফুতে বাড়ি কিনছে। কিচ্ছুই তো আছে যার মা বেশি চালাক তার মেয়ে বেশি তালাক। দেনা পাওনা এখনো কেন তালাকে আসলো না আমি এই জিনিসটা বুঝলাম না। অবশ্যই উচিত দেনা পাওনা এখনো তালাকে আসা। যে ঘরে মা বেশি চালাক সেই ঘরে মেয়ে বেশি তালাক। এলেন শুভ্র এখন নাটকটা দেখে আসলে ভাল লাগে, কিন্তু এখন যে একটা পর্যায়ে আইসা পড়ছে যে এখন তার বাপ মা তার প্রতি একটা চাপ প্রয়োগ করছে যে গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে তার কাছে যে টাকাটা দিয়েছে তার সেই টাকা দিয়ে তার বোন নামে ফ্ল্যাট কেনে। ছেলে কতটা বলত হইলে এই কাজটা করে। নিজের নামে ফ্ল্যাট করবো, মারা গেলে পোলাপানে পাইবে, বোন নামে কেন ফ্ল্যাট করবো? তোরা যদি লাথি মেরে ফালাইয়া দিয়ে চলে যায় তো লাভ কি? এটা মানুষের বুঝনের জন্য লেখক এই লেখাটা লেখছে বা অভিনয় এরকমই হইতে আছে, কিন্তু বাস্তবতা কিন্তু সঠিক। নিজের বোন নামে ফ্ল্যাট কেনে, নিজে কোনো ভালো থাকে না, যখন সে একটা পর্যায়ে মানে আসে তখন তার খেদমতের দরকার, তখন কিন্তু সে বৃদ্ধাশ্রমটা ওই লোকের জন্যই প্রাপ্য যে বোন নামে সম্পদ করে। ওই লোকের এই কারণেই এই জিনিসটা আসছে যে বোন নামে সম্পদ করলে তো নিজের বৃদ্ধাশ্রম একদম কনফার্ম, এতে কোনো সমস্যা নাই। তুই নিজের নামে কর, তুই তোর মরার আগ পর্যন্ত তোর ছেলে মেয়ে বউ বাচ্চা যেমনি যা আছে তোর আত্মীয় স্বজন তোরে টানবে। যখন তুই এটা তোর বোন নামে করবি তুই মরার 20 বছর আগে তোরে লাত্তি মেরে ফালাই দেবে। এইটার সাথে নাটকের সাথে একদম সামঞ্জস্য। বাস্তবতা নাটক এলেন শুভ্রর নাটকের সাথে যে দেনাপাওনা নাটক একদম সামঞ্জস্য, এতে কোনো প্রকার হালনা নাই। দেখবেন 27তম পর্বতে এই যে জায়গা নিয়ে ছেড়ে যে একটা থ্রেড দিল, এর বিপরীতও হতে পারে। তখন জায়গা নিয়ে চাপ দেবে কি পুলিশ আসবে, দেখবেন এখন বেআইনি একটা ঝগড়া লাগার উপক্রম আসা শুরু হয়ে গেছে। কারণ কি? কারণ এই যে এখন বউ তো সব জানিয়ে ফেলাইছে যে শ্বশুর শাশুড়ি জানিয়ে ফেলাইছে আমার নামে ফ্ল্যাট কিনছে। এখন তো তাদের হ্যাডাম বাড়িয়ে যাইবে, কারণ তাদের নামে ফ্ল্যাট। এখন যদি জামাইয়ের লাত্তি মেরে ফালাই দেয় যে তুমি তোমার বাপ মা লইয়া আলাদা থাকাও, আমি আমার মারে নিয়ে আলাদা খামো, জামাই কিছু করতে পারবে? কারণ কি? তার হাতে কোনো জিনিস নাই, কারণ অলরেডি সে নিজের বাপের ভিটা বিক্রি করছে এবং যে জায়গাটা কিনছে এইটাও কিনছে তার স্ত্রীর নামে। মানে তার হাতে কিছুই নাই, এখন তার ভিক্ষা করা ছাড়া কিছু নাই। কারণ চাকরি যে কইরে আবার ফ্ল্যাট কিনবে জীবনে না, হেই হেডাম হেতার নাই। দেনাপাওনা নাটক দেখে অবশ্যই মানুষের শিক্ষা গ্রহণ করবে, এটা বাস্তবতা, এটা আমি মানি। আমার ভিডিওটা যদি আসলেই ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে একটাই অনুরোধ, শেয়ার করে দিবেন।